আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কি আপনার হিসাবটা নিবেন? দেন। স্যার, গত সপ্তাহে শিলা পায় প্রায় 3,000 টাকার মতো সদাই নিছে, আর গত 2 সপ্তাহে প্রায় 8,000 টাকার উপরে সদাই নিছে স্যার। তাইলে তো এখনো আপনার কাছে আমার 12,000 টাকা আছে। দেখেন, শিলা বাজার নিতে আসলে খালি হাতে যাতে ফিরে না যায়। শিলাপা, কিছু লাগবো? ছি আবুল ভাই, এটা আপনি কি করলেন? আপনি ওনাকে চিনেন? না, মানে উনি আপনাদের বাড়িতে যায় দেখি। আপনি আমাদের দয়ার টাকায় বাজার দিচ্ছেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? শিলা, এইটা দোষের কিছু না। আমি কোনো দয়া বা অনুগ্রহ করতেছি না। হাতে টাকা আসলে আমার দিয়ে দিন। এই কাজটা আপনি একদম ঠিক করেন নাই আবুল ভাই। যেই কেউ এসে বলবে আমি শিলার অমুক লাগি তমুক লাগি, আপনি মেনে নেবেন? আপনি একবার আমাকে জিজ্ঞেস করেছেন? এটা রাখেন, বিক্রি করে যা টাকা থাকে আপনি নিয়ে নেন, আর যদি কিছু বাকি থাকে আমি পরে এসে বাজার নিয়ে যাব। আর হ্যাঁ, কারো দয়ার টাকা আমাদের লাগবে না। আর আমি দেখি। শিলা, শিলা দাঁড়াও। শিলা দাঁড়াও না। শিলা, শিলা প্লিজ একটু দাঁড়ান। বলুন। আপনি বিষয়টা যেভাবে ভাবতেছেন, বিষয়টা আসলে সেরকম না। আমি আপনাদের কোনো দয়া করতেছি না। মিস্টার মাহফুজ, দয়া করে আপনি আমাদের পিছু ছাড়েন প্লিজ। আপনার জন্য আজকে আমাদের পরিবারের এই অবস্থা। আমরা রাজপ্রাসাদ থেকে রাস্তায় নেমে এসেছি। আর কত ক্ষতি করবেন আপনি? আর কি চান আপনি আমাদের কাছে? আমি আপনার কোনো কথাই বুঝতে পারতেছি না। আমি কিভাবে আপনাদের ক্ষতি করলাম? বুঝেন না আপনি? এতটুকু বুঝার জ্ঞান নেই? আপনার জন্য আমাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আমরা বাড়ি ছাড়া হলাম। আমার বাবা বুড়া বয়সে জুতার দোকানে চাকরি নিয়েছে, আর আমি হন্য হয়ে চাকরি খুঁজছি। কেন? আমরা কি দোষ করেছি? কেন করছেন আমাদের সাথে এসব? মিস শিলা, আমরা মানুষেরা যখন সুখে থাকি তখন আল্লাহকে ভুলে যাই, আর যখন আমরা দুঃখে কষ্টে থাকি তখন আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ মহান। আল্লাহ আমাদের দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেন। ধৈর্য হারাবেন না। আল্লাহর পরীক্ষাটা ধৈর্যের সাথে মোকাবেলা করেন। আর কিছু বলবেন আপনি? আমাদের নবী হযরত ইউনূস 40 দিন মাছের পেটে ছিলেন। হযরত ইউসুফ নবী 7 বছর বিনা দোষে জেল খেটেছেন। হযরত আইয়ুব নবী 18 বছর কুষ্ঠরোগের সাথে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। তারপরও তার আল্লাহর রহমতের আশা ছাড়েননি। নবীদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনি আপনার লেকচার থেকে আমাকে মুক্তি দেন, দয়া করে মুক্তি দেন প্লিজ। শিলা, তোর চাকরির কোনো খবর হলো? না বাবা, কিন্তু তুমি টেনশন করো না। দরকার হলে আমি গার্মেন্টসে ঢুকে যাব। তুই গার্মেন্টসে চাকরি করবি? এই কথাও আমাদের শুনতে হলো। আল্লাহ এই দিন দেখার আগে যেন আমার মৃত্যু হয়। আমি আর সহ্য করতে পারতেছি না। মা, তওবা করো। নিজের মুখে নিজের মৃত্যুর কথা বলতে হয় না। আর ধৈর্য ধারণকারীকে আল্লাহ পুরস্কৃত করেন। আর এই কষ্টগুলো তো ক্ষণস্থায়ী। আসসালামু আলাইকুম। আমার চিনতে পারছেন? ভাবি, আপনি? অনেক বছর পর আপনাকে দেখলাম। আসেন, বসেন। এই গরিবের বাড়িতে কোথায় যে আপনাকে বসতে দিই। আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। এত ব্যস্ত হন লাগবো না আমগো বহানের লিগা। ভাবি, আপনাকে যে কিভাবে আপ্যায়ন করব, আমাদের সে অবস্থা আর নেই। আমি সব শুনছি, এত চিন্তা করেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা না একটা ব্যবস্থা করে দিব। আপনারা এই কদিন অনেক কষ্ট করছেন। ভাবি, এইবার আপনাকে মালপত্রটি গুছাইয়া চলেন আমার লগে। ভাবি, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। কাকা, আপনার ফ্ল্যাটটা আপনার নামে হয়ে গেছে।